এই তো কাঠুরিয়া, তোমার কাজ হয়ে গেছে? এই হয়ে এসেছে। রাজপ্রাসাদের রান্নার জন্য সমস্ত শুকনো কাঠ কেটে ফেলেছি। বেশ, তাহলে চলো নদীর পাড়ে যাব। নদীর পাড়ে কেন যুবরাজ? কিছু হয়েছে? হয়েছে বই কি, আজ আমার রাজভাণ্ডারের সমস্ত রান্না, এমনকি রাজভোগটাও পানসে লাগছে। সে কি কথা? তাহলে তো এক্ষুনি বৈদ্যমশাইকে খবর দিতে হয়। বৈদ্যমশাইয়ের পাচন খেলেই মুখের স্বাদ একেবারে ফিরে আসবে। না না, বৈদ্য নয়, আমার মুখের স্বাদ ফেরাতে পারে নদীর তাজা মাছ। আজ আমার নদীর তাজা মাছ খেতে ইচ্ছে করছে, বুঝলে? সেই আগুনে ভাজা গরম গরম মাছ, উফ, কতদিন খাইনি। যুবরাজ, আপনি নিজে মাছ ধরতে যাবেন নাকি? না না, আমি তো আর জল ফেলার কাজ করব না, সে কাজ জেলেদের। আমি মাছ বাছবো, যে মাছ আমার পছন্দ হবে সেটাই রান্না হবে। তুমি চলো দেখি আমার সাথে, চলো। অবশেষে তারা সকলে এসে হাজির হয় নদীর পাড়ে। জেলেরা নদীর ধারে জাল ফেলতে শুরু করে। যুবরাজও পাশে দাঁড়িয়ে মাছ ধরা দেখতে থাকে, চোখে এক রাশ উত্তেজনা। প্রথম জেলে একটা সুই মাছ এনে হাজির করে। যুবরাজ, ধরেছি। আরে, এটা কি তুলে এনেছো? এটা নাকি মাছ? এ তো সুতোর মতো পাতলা, ফেরাও। দ্বিতীয় জেলে একটু বড় মাছ নিয়ে আসে। যুবরাজ, দেখুন তো এই মাছটি বেশ বড়। বড়? এটা তো আমার রাজমুকুটের ফুলের চেয়েও ছোট, ফেরাও। যুবরাজ, এইবার দেখুন তো। এটা একটু আছে, কিন্তু আমার মন যেন মানছে না। আমার মাছ চাই পাহাড়ের মতো, বাচ্চা মাছ নয়। যুবরাজ, বড় মাছ তো আর সহজে ধরা যায় না। বড় মাছ পেতে হলে বড় কষ্ট করতে হয়। রাজ্য তো আমি এমনি এমনি পাইনি। এরপর কেটে যায় বেশ কিছুক্ষণ। জেলেরা জাল ফেলে বসে আছে। যুবরাজ ছায়ায় বসে আছেন। হঠাৎ জালে টান পড়ল। যুবরাজ, জলে টান পড়েছে, মনে হচ্ছে এবারে সত্যি সত্যি বড় মাছ উঠেছে। তাই? তোলো তোলো, তাড়াতাড়ি তোলো। হাত গুটিয়ে কি দাঁড়িয়ে আছো? জোরে টানো। জেলেরা প্রাণপণে জাল টানছে। ওরে বাবারে, কি ভারী! মনে হচ্ছে একটা পাহাড় তুলছি। মাছ তো নয়, যেন জলদানব। টানো, আরো টানো। বড় মাছ দিয়ে আজ আমি জমিয়ে ভাত খাবো। সবাই মিলে টানতে টানতে জাল উঠিয়ে আনে। সবাই অবাক হয়ে যায়। জালে কোনো মাছ নেই, বরং আটকে আছে এক বিশাল চকচকে সোনালী সিন্দুক। যুবরাজ, মাছ তো পাইনি, কিন্তু জালে উঠেছে একটা সিন্দুক। সিন্দুক? নদীতে সিন্দুক? এটা কিভাবে এলো? এ তো কোনো সাধারণ সিন্দুক নয়। মনে হচ্ছে এর মধ্যে লুকিয়ে আছে পুরনো কোনো গল্প, অথবা গুপ্তধনের রহস্য। যুবরাজ, নদী থেকে এত সহজে এমন কিছু উঠে আসে না। এটা দেখে মনে হচ্ছে বহু পুরনো। সাবধান হতে হবে। আচ্ছা শোনো, আজ আর মাছ ধরে কাজ নেই। চলো চলো, এটা নিয়ে সবাই রাজপ্রাসাদে ফিরে যাই। এই সিন্দুক নদীর অতল থেকে উঠে এসেছে। এর মধ্যে যে কি রহস্য লুকিয়ে আছে সেটাই জানতে হবে আজ। সবাই প্রস্তুত তো? যুবরাজ, এমন সিন্দুক নদীতে কেন থাকবে? সাবধানে এগোতে হবে, হয়তো ভিতরে কোনো বিপদও থাকতে পারে। তুমি আমার সাথে আছো কাঠুরিয়া, তাই আমার আর কোনো ভয় নেই। সৈন্যরা জোরে টেনে সিন্দুকের ঢাকনা তোলে। মুহূর্তেই ঘন কালো ধোঁয়া গর্জন করে বের হতে থাকে। চারিদিক অন্ধকার কালো ধোঁয়ায় ভরে যায়। ভয়াবহ শব্দ, কঠিন বজ্রপাত হতে থাকে। সৈন্যরা আতঙ্কিত হয়ে ওঠে। তোরা আমাকে মুক্ত করেছিস, তোরা অনেক ভালো করেছিস। বহু যুগ আমি বন্দী ছিলাম, আজ থেকে আমি মুক্ত। হ্যাঁ, তোরা আমাকে থামাতে পারবি না। বহুদিন হলো কিছু খাইনি, আজ আজ মন ভরে খাবো। তোরাই হবি আমার খাদ্য।
কালো ধোঁয়া ঘূর্ণি হয়ে সৈন্যদের ঘিরে ফেলে। সৈন্যরা কাশতে কাশতে মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে। যুবরাজ আতঙ্কে পেছনে সরে যায়। কাঠুরিয়া, আমাকে বাঁচাও, এ যে একটা দানব। এই বলয়, কে করলো এটা? তোকে শেষ করে দেব, তোর সাহস তো কম নয়। জিনটি বলয়ের চারপাশে ঘুরছে, প্রবল শক্তি দিয়ে বলয়ের ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। তুই যতই শক্তিশালী হ, তোর ভিতরে ভয় আছে। তুই বন্দী ছিলি, আজ আমি তোকে ফের বন্দী করব। যুদ্ধ শুরু হয়। কাঠুরিয়া বলয়ের ভেতর থেকে জিনকে আঘাত করার চেষ্টা করে। আগুনের বল, কাঠের ছোড়া, ধ্বনি তরঙ্গ ছুঁড়ে মারছে, কিন্তু জিন কিছুতেই ধ্বংস হচ্ছে না। আমাকে শেষ করা তো আর বাচ্চাদের খেলা নয় কাঠুরিয়া। আমি অমর, আমি অদৃশ্য। এভাবে ওকে হারানো যাবে না। কিছু একটা ভুল করছি। কি করি? আচ্ছা, বাক্সের ভিতরে কি কিছু আছে? কাঠুরিয়া দ্রুত সিন্দুকের ভেতরে খোঁজ করতে শুরু করে। ধোয়ার মধ্যেই কষ্ট করে দেখতে পায় সিন্দুকের এক কোণায় ছোট ছোট 7টি পাথরের মূর্তি রাখা। এ কি, 7টা পাথরের মূর্তি? না, এগুলো তো রাজকন্যা। তুই ওদের ছাড়াতে পারবি না। ওরা মুক্ত হলে আমার শক্তি শেষ হয়ে যাবে। কাঠুরিয়া মূর্তিগুলো একে একে বলয়ের মাঝখানে রাখে। কাঠুরিয়ার স্পর্শ পেতেই মূর্তিগুলো থেকে আলো ঝলসে ওঠে। মূর্তিগুলো ধীরে ধীরে মানুষের রূপ নেয়। 7 জন অপরূপ সুন্দরী রাজকন্যা জেগে ওঠে। তাদের শরীর আলোয় ঝলমল করছে। আমরা বন্দী ছিলাম, বহু যুগ তুমি আমাদের মুক্ত করেছো, তোমাকে ধন্যবাদ। না না, এরা আমার সাপে বন্দী ছিল। ওরা মুক্ত মানেই তো আমার অবসান। কাঠুরিয়া সেই মুহূর্তে নিজের শেষ শক্তি দিয়ে আগুনের বল ছুড়ে দেয় জিনের বুকে। জিন ধ্বংস হয়ে ছাই হয়ে যায়, ধোঁয়া মিলিয়ে যায়। অন্ধকার কেটে গিয়ে চারিদিকে আলো ফিরে আসে। সৈন্যরা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। সবাই আনন্দে চিৎকার করে ওঠে। যুবরাজ হাঁপাতে হাঁপাতে কাঠুরিয়ার কাছে আসে। কাঠুরিয়া, তুমি আমাদের সবাইকে রক্ষা করলে। আজ আমি যা দেখলাম তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। যুবরাজ, আপনি আমাকে ভরসা করেছিলেন, আমি শুধু ভরসার মানে রেখেছি। আমরা এতদিন সিন্ধুকে বন্দী ছিলাম। আমরা বাড়ির পথ ভুলে গেছি। কোথায় যাব, কি করব, কিছুই জানি না। তোমাদের আর খোঁজার দরকার নেই। আমার রাজ্যের পূর্ব দিকে একটা খালি প্রাসাদ আছে। ওটাই হবে এখন থেকে তোমাদের ঘর। তোমরা সেখানে স্বাধীনভাবে নিশ্চিন্তে থাকতে পারবে। আপনি আমাদের নতুন জীবন দিলেন, আমাদের মুক্তি দিলেন। আপনাদের অনেক ধন্যবাদ।